কি গো, কি করছো তুমি? মকা মাছ তুমি যে এনেছিলে, হ্যাঁ। তো এগুলি এখন কেটে ধুয়ে রেডি করে এনেছি। তো ভাবলাম এই মকা মাছ দিয়ে পাতুরি করব। তো সেরা খাবার আমার জন্য, আমার তো প্রিয় খাবার। তাহলে তো পাতুরি করার জন্য তো কলা পাতা লাগবে। কলা পাতা এনেছো? না আনিনি তো, তুমি এনে দেবে, বাড়ির তো সামনেই গাছ আছে। হ্যাঁ, আনতে পারবো। কয়টা লাগবে পাতা? একটা পাতা আনলেই চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পাতা নিয়ে আসবো। নিয়ে আসো। তুমি রান্না করবে, এত ভালো খাবার, আর পাতা আমি আনতে পারবো না, তাকে হয় কখনো? তা তো ঠিক। তাহলে সব কিছু রেডি হয়েছে? হ্যাঁ, আমার সব কিছু রেডি আছে, শুধু খালি কলা পাতাটাই রেডি নেই। আচ্ছা আচ্ছা, তাহলে কলা পাতা আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি তুমি আসো। একটু অপেক্ষা করো। তো অনেকগুলো পাতা আছে, এর মধ্যে কোনটা হলে ভালো হবে, কোনটা কাটবো আমি পাতা? ওই কচি পাতাটা কেটে নাও। এখানে যে কচি পাতাটা আছে এটা কাটবো? হ্যাঁ একটু বড় করে কেটে নেই, হ্যাঁ, যা নিয়ে নাও। প্রয়োজন হবে তা নিয়ে নেবে। হ্যাঁ, নিয়ে কেটে এখানে নাও। কেটে দেই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাটো। দেখো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, শুধু পাতাটা ধুয়ে দাও, আচ্ছা, আচ্ছা, বাকিটা নিজে রেডি করব। তাহলে আমি সকালবেলা যে মকা মাছগুলি ধরেছি পুকুর থেকে, আমাদের পুকুর থেকে, এগুলি দিয়ে তো রান্না করবে না? হ্যাঁ, পুরের মকা মাছ আর বাড়ির কলা পাতা, হ্যাঁ। সবই বাড়ি। এই না, কলা পাতাটা যেটা কেটে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে, হ্যাঁ এটা দিয়ে তুমি রান্না করবে তো? হ্যাঁ, এক্ষুনি রান্না করবো। এটা নিয়ে যাও, এবং কোথায় কাটতে হবে তুমি ঠিক করে কেটে নাও। ঠিক আছে, আমি কেটে যতটুকু নেব। প্রয়োজন ততটুকু কেটে নাও। ঠিক আছে, আমি কেটে নেব। ঠিক আছে। দেখেছো, হ্যাঁ। এই যে 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 শক্ত অংশটা ছিল এটা কেটে নিয়েছি, আর এই জায়গাটা এখন কেটে নেব। ও, এই সামনের জায়গাটা দিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক ছড়ানো আছে, একটু বড় আছে, ভালোই হবে। কলা পাতা তোমার তো কাটার মধ্যে দিয়ে ভালো প্রসেস আছে, সুন্দর করে চাকু দিয়ে কেটে ফেলেছো। দুইটা পার্ট খুব সুন্দরভাবে বড়টার হয়েছে, এটা কোনো সমস্যা হবে না না, কোনো রান্না সমস্যা করতে। এখন তো কলা পাতাটা কেটে পরিষ্কার করে রেখে এনেছো, এখন এটা দিয়ে কি করবে তুমি এরপর? এখন আমি একটা ওভেনে আচ্ছা। প্যান বসিয়ে নিয়েছি, হ্যাঁ। আর প্যানের মধ্যে এই কলা পাতাটাকে গরম করে নেব। এই, এরকম তাওয়ার মধ্যেও কিন্তু গরম করে নেওয়া যায়, আবার কিন্তু গ্যাসেও করা যায়। এই পাতাটাকে গরম করছো না? হ্যাঁ, পাতাটা গরম করছি, তাহলে পাতুরিটা যখন দেব তখন কিন্তু আর পাতাটা ছিঁড়ে যাবে না। এটা কলা পাতা তো ভেঙে দিলে ছিঁড়ে যায়, হুম। ছিঁড়ে না না যাওয়ার জন্য এই কাজটা আমি করছি। এইভাবে কিন্তু গ্যাসও গরম করে নেওয়া যায়। ভালো পদ্ধতি তো। কিন্তু পাতাটা আমার গরম করা হয়ে গেছে। তো দেখেছো, ওভেনে কলা পাতাটা গরম করে নিয়েছি, ও, দেখলাম তো। তো ওভেনও নিয়েছি আর এদিকে গ্যাসও নিয়েছি। তো ঠিক আছে, এবার আরম্ভ শুরু করো, কীভাবে রান্না করবে দেখাও। ঠিক আছে। এখন বাটিতে এনেছো, এখন কি করবে? সর্ষা দিয়ে যেহেতু করব, তো আচ্ছা। এখানে নিয়েছি 1 চামচ সর্ষা বাটা। এখানে আমি কালো সর্ষা আর হলুদ সর্ষাও দিয়েছি। ও, 2 ধরনের শস্য নিয়েছো না? আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি দই। তো এই দইটা আমি ঘরে তৈরি করেছি, বাড়িতে গরু আছে, গরুর দুধ দিয়ে দইটা তৈরি করেছি। তো দইও দিয়ে লাগে এটার মধ্যে না? হ্যাঁ তাহলে দই আমার জন্য কিছু দই রেখে দিও, আজকে যে গরম পড়েছে দুপুরে খাওয়ার জন্য। হ্যাঁ আছে, তোমার যে যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দাও। আমি এখানে 3-4 চামচ দই দিয়েছি। আচ্ছা, এরপরে কি দেবে? আলু কুচি করে কেটে নিয়েছি, সেই আলুগুলি এখন দিয়ে দিচ্ছি। আমি তো আলু খাই না, তাহলে আলু দিয়েছো, তাহলে আমি কিভাবে খাবো? আমার জন্য দিয়েছি আলু, আর এই যে তোমার জন্য দিয়েছি পেঁয়াজ কুচি। আচ্ছা দেখেছো? আচ্ছা, চলবে চলবে। এরপরে কি দেবে, এরপরে স্টেপ? দিচ্ছি এই যে বাড়ির ধনেপাতা, এই ও। ধনেপাতা নিয়ে এসেছি, এই ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কিন্তু বেটেও দেওয়া যায়। তাই না? হ্যাঁ। এটা কি? আর এখন দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাও তো বাড়িতে আছে, বাড়ি থেকেই এনেছো না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি। আজকে দেখলাম সবগুলোই তো বাড়ির তৈরি। হ্যাঁ, সবগুলি বাড়ির তৈরি। পুদিনা পাতাও কিন্তু বেটে দেওয়া যায়। তো তুমি তো জানো পুদিনা পাতা কি গুণ, সকালে আমি তোমাকে পুদিনা পাতা খাওয়াই না? তাহলে যেহেতু আজ গরম, তো আমি এখানে যেহেতু সর্ষে বাটা দিয়েছি, তাহলে তো যাতে গ্যাস না হয়, তো পুদিনা পাতা দিয়েছি, তাহলে কোনো ক্ষতি হবে না। আর পুদিনা পাতা স্মেলও এক্সট্রা আছে। পুদিনা পাতা তো গ্যাসের একটা ভালো ওষুধ। হ্যাঁ। পুদিনা পাতা সকালে খালি পেটে খেয়ে, দুই একটা পাতা খেয়ে এরপরে জল কুমকুম গরম জল খেলে গ্যাস তো থাকেই না, মোটে খায় না। সকালে তো আমি খেয়ে নিলাম, একদিন দেখছি আমার গ্যাস নেই এখন, প্রবলেমটা দিচ্ছ। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো লাগবে। হুম। প্রথমে তো তুমি সর্ষে বাটাটা দিয়েছিলে না? হ্যাঁ, হ্যাঁ, সর্ষে বাটাটা তো ভালো সেন্ট আছে এবং খাবারটা ভালো টেস্টি হয়। সর্ষে বাটা তো প্রথমে দিয়েছো, মনে হয় একটু কম পড়েছে। হুম। যদি আরেকটু দেবো ভালো হবে না? মনে হয় ভালো সেন্টও আছে, খেতেও ভালো টেস্টি হবে। তো যদি এখন- থাকে তাহলে দিয়ে দাও একটু। এখন দিয়ে দেবো? একটু দিয়ে দাও, ভালো হবে মনে হয়, আমার তো ফেভারিট। আচ্ছা আছে, এই যে দেখো আমি আচ্ছা। সবকিছু কিন্তু বেটে রেখেছি। আচ্ছা, দিয়ে দাও তাহলে। সেটা লাল লাল দেখা যাচ্ছে। এটা হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। ও আচ্ছা আচ্ছা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো কি কোনো ক্ষতি হয়? না না, কোনো ক্ষতি নেই। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কালারের জন্য দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরষের তেল কেন দিচ্ছ? এটার মধ্যে তো জল দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, তেল ছাড়া তো কোনো কিছুই হয় না। না, এটার মধ্যে সরিষার তেল দিতে হবে। এই সরিষার তেল দিয়ে কিন্তু এটা করতে হবে, জল কিন্তু দেওয়া যাবে না। আর এখন এটাকে মেখে নিচ্ছি ভালো করে, কেননা মাছগুলি তো আলাদা আমি মেখে রেখেছি, নুন দিয়ে জল ঝরিয়ে রেখেছি, জল তো ভালো করে দেওয়া যাবে না।
তো এখন সবগুলি উপকরণ ভালো করে মেখে নিয়ে তারপরে মাছগুলি দেবো। তো আমার তো সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে দাও। তো এটাকে আমি 1 মিনিটের জন্য আলাদা রেখে দেবো। আমার তো এখানে 1 মিনিট হয়েছে। আমিও মাছগুলি আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম। তো এখন সবগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মশলা মিশানোর পরে মাছগুলি দিয়েছো না? এটা তো মিশিয়ে নেবে না? হ্যাঁ, এখন মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নাও। মকা মাছ তো এমনিতেই খুব টেস্টি, খুব ভালো। হ্যাঁ, তো এখন হয়ে গেছে। আমি এখন পাতাগুলি রেডি করি। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো দেখছি। সেন্ট তো আসবে, কেননা এখানে তো আমি সবগুলি উপকরণ দিয়েছি। বিশেষ করে স্মেল আসছে সরষে বাটা থেকে, তারপরে আসছে ধনেপাতা। ধনেপাতা তো গুঁড়া মাছের সবচেয়ে ভালো রান্নার জন্য বেস্ট ধনেপাতা, গুঁড়ো মাছ রান্না করার জন্য। তারপর দিয়েছি পুদিনা পাতা, তারপরে দিয়েছি আদা বাটা। তো রসুন বাটা আমি এখানে দেবো না, কেননা রসুন বাটা দিলে এই সর্ষের বাটা টেস্টটাই চলে যাবে। তো এখন আমি পাতার মধ্যে সব কিছু রেডি করে নিই। এখন রান্নার আগে যে সেন্ট বেরোচ্ছে মনে হয় তো এটা খুব ভালোই হবে মনে হচ্ছে। তো পাতুরিটা তো কলা পাতার মধ্যে দিয়ে করব। এখন কি কলা পাতার মধ্যে মাছগুলি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, সবগুলি মাছ এখন দিয়ে দিচ্ছি। আবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছ কেন? আগে না একবার দিয়েছো দেখলাম। ঝালটা বেশি খাও তার জন্য কাঁচা লঙ্কাটা আর 2টো কাঁচা লঙ্কা বাড়িয়ে দিয়েছি। এটা হলো ঝাল, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে হবে। 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, টেস্টের জন্য, অন্য কিছু না। আচ্ছা আচ্ছা। এখন পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখেছো কি সুন্দর পাতাটা মুড়ানো যাচ্ছে? হ্যাঁ, দেখছো কি সুন্দর নরম হয়ে গেছে। এখন কি করবে পাতাটা? এখন ওভেনটাকে জ্বালিয়ে নিই। আমি ওভেনে তো একটা প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, তাহলে পাতাটা লেগে যাবে না প্যানের মধ্যে। ও, এটা তো একটা ভালো প্রসেস। নতুবা তেল না দিলে তো পাতাটা লেগে যেত, হ্যাঁ, তুলতে একটা অসুবিধা হতো। কলা পাতার মধ্যে যে মুখ বেঁধে দিলেও হতো, তাই মুখটা বেঁধে দিইনি, 2টা দিয়ে দিই। হ্যাঁ, দুটোটা দিয়ে দাও। বাড়িতে কলা পাতা আছে, 2টা পাতায় দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি সময় লাগবে না। এখন ওভেনটাও কমিয়ে দিচ্ছি, লোতে রেখেছি। 1 মিনিট পর ফিরে আসছি আবার। 1 মিনিট তো হয়ে গেল, তুমি এটা ওভেনে বসিয়েছ, এখন হয়েছে? দেখছি হয়েছে কিনা। দেখেছো আমি তেল দেওয়াতে কিন্তু কি সুন্দর পাতাটা নিচে লাগেনি না? হ্যাঁ, তেলটা দেখেছো কি সুন্দরভাবে হয়েছে। এটা না উল্টালে তো হবে মনে হয়। হ্যাঁ, হবে, না উল্টালো হবে। এই তো কারেন্ট তো চলে গেল। তো এখন তো কারেন্ট হয়নি, চলে গেল। আরও মিনিট খানেক রাখতে হবে। এখন গ্যাসে বসিয়ে দিই। আর কি করবে? অপেক্ষা আর কি করা তো যাবে না। আজ তো রবিবার। কারেন্ট কখন আসবে কখন যাবে, দেরিও হতে পারে আসতে। আজ তো রবিবার, কারেন্টও খুব ডিস্টার্ব করছে, এবং ডিস্টার্ব করবে মনে হচ্ছে। আবার কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো আবার দেখা হবে 1 মিনিট পর। 1 মিনিট তো হয়ে গেল, তুমি ঢাকা চাপা দিয়েছো। এখন দেখো, তুলে দেখো হয়েছে কি না। দেখছি। কি দারুণ একটা স্মেল এসেছে তো। দেখেছো আবার 1 মিনিট খুব ভালো দিয়েছি, হয়েছে। আবার 1 মিনিট দিয়েছি, কোনো কিছু কিন্তু লাগেনি, নিচে কিন্তু লেগে যায়নি। আর দেখবে হয়ে গেছে, হয়ে গেছে। দারুণ এটা স্মেল। এই যে দেখো। হয়েছে হয়েছে, খুব সেরা হয়েছে মনে হচ্ছে। যে সেন্ট বেরোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটা হয়েছে ভালো, পরিপূর্ণভাবে হয়েছে। তো মনে হয় খুব বেশি ভাত লাগবে, কারণ খুব টেস্টি হবে আজকে মনে হচ্ছে এটা। বসো বসো সেন্টও এসে পড়ছে নাকের মধ্যে, জিভের মধ্যে জল এসে পড়ছে। বসো, আমি জানি তো, তার জন্য তো আমি আজ ভাত বেশি করে রান্না করে নিয়েছি। রেডি করি? হ্যাঁ, বস, ঠিক আছে, রেডি কর। এটা তাহলে একটা পাত্রের মধ্যে নিয়ে নাও। নিয়ে নিচ্ছি। দেখেছো তেল দেওয়াতে হ্যাঁ, কিছু হয়নি, যেন কিছু লাগেনি, পাতাটা লাগেনি এটার মধ্যে। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। দারুণ স্মেল বেরিয়েছে তো। সেন্ট, মানে খুব ভালো সেন্ট বেরোচ্ছে মনে হয়। এখনই আমি খেয়ে ফেলি। ঠিক আছে, আর অল্প সময় আমাকে দাও, সব কিছু গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে। কি গো, হয়নি এখনো? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। জানো না? নাও। বাহ, কি সুন্দর সেন্ট এসেছে। মনে হয় আজকে দুর্দান্তভাবে খাওয়া যাবে। খেয়ে নাও, খেয়ে নাও, সব কিছু দিয়েছি। শসা, পেঁয়াজ, লেবু সবই তো দিয়েছো। খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, দেখছি। আর তুমি তো কলা পাতা পছন্দ করো, তাহলে কলা পাতা দিয়েছি কিন্তু। কলা পাতা খুব ভালো। আগেকার দিনে তো কলা পাতার মধ্যেই সমস্ত বড় বড় অনুষ্ঠান হতো, কলা পাতা দিয়ে খাওয়ানো হতো। আমি তো গ্রামে বড় হয়েছি, আমি সব দেখেছি। কলা পাতা থেকে বেস্ট, খেতেও ভালো লাগে এবং দূষণমুক্ত। এটা দেখি খেয়ে। দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত। রান্নার আগেই আমার জিভ থেকে জল বেরোচ্ছে, এখন তো খুব ভালো লাগছে। তোমার জন্য রান্না করেছি, আরো আছে, তুমি চিন্তা করবে না কিন্তু। এত টেস্টি হলে অনেকগুলি ভাত খাওয়া যাবে। খেয়ে নাও, আজ তো রবিবার। শুধু মনে হয় না, অন্য অন্য তরকারি লাগবে। ঠিক আছে, তো আরো ভালো কথা। এরকম যদি আমি পাতুরি রান্না করি, তাহলে যদি আমার হাজবেন্ড এই এক পাতুরি দিয়ে খেয়ে নেয়, তাহলে তার কোনো কিছুই রান্না করতে হয় না, আর আমার কাজটাও বেঁচে গেল। আজকে তো একদিকে সানডে, আর একদিকে আমার প্রিয় খাবার পাতুরি। এটা যে কী স্বাদ হচ্ছে, এবং আমার জন্য আমি খুব খুশি আজকে তোমার এই পাতুরি রান্নাটা দেখে।
এবং খুব তৃপ্তি করে আজকে খাবো। তার জন্য তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ কিসে, তুমি তো প্রত্যেকদিন দৌড়াদৌড়ি ছুটোছুটি করে তো রান্না ভালো রান্না করলেও ভালো করে খেতে পারে না, তার জন্য ভাবলাম যে আজ রবিবার আজকে আজকে তো আমার কোনো কোনো বিয়ে নেই, কোনো আজকে তো সানডে, আজকে তো কোনো বিয়ে নেই। অন্যদিন তো স্কুল থাকলে তারা আউড়া করে খেয়ে যেতে হয়। সকালবেলা এমনি তো কাজের চাপ থাকে সবারই, তোমারও একটা কাজের চাপ থাকে, আমারও কিছু কাজ করতে হয়, কিন্তু আজকে ভালোভাবে তৃপ্তি করে খাচ্ছি এবং খুব ভালো হয়েছে এটা। বন্ধুরা, মকা মাছের পাতুরি, কলা বাড়ির কলা গাছ থেকে পাতা এনে আর বাড়ির মকা মাছ দিয়ে আর সব কিছু কিন্তু বাড়ি দিয়ে করে নিয়েছি। তো আমার সেই পাতুরিটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে আমি যেভাবে করে নিয়েছি ঠিক সেইভাবে করে নেবেন, দেখবেন আপনার বাড়ির লোক সবাই কিন্তু খেয়ে খুব আনন্দিত হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।